আসসালামু আলাইকুম। এমন একটা দরুদ আজকে এই ভিডিওর মধ্যে শেয়ার করব। এটা মুখ থেকে শুধু বের করবেন, আস্তে বা জোরে, এটা আপনার ব্যাপার। একবার, দুইবার, পাঁচবার, ওটা আপনার ব্যাপার। আমার কথা হলো শুধু আপনার মুখ দ্বারা বের করবেন। ঘরের মধ্যে হোক, মসজিদে গিয়ে হোক, রাস্তাঘাটে যেখানে যে অবস্থায় হোক, শুধু বের করবেন। বের করার সঙ্গে সঙ্গে আপনার গুনাহ মাফ হবে। আপনার গুনাহ মাফ হবে শুধুমাত্র দুরূদটা পাঠ করলে, ইনশাআল্লাহ। রাব্বে কারিম মহান আল্লাহ তাআলা এই দুরূদ শরীফের মধ্যে এত ফজিলত, এত দাপট, এত ক্ষমতা, এত প্রশংসা, এত গুরুত্ব রেখেছেন, যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। তবে এতটুকু বলতে পারি, এই দুরূদ পড়লে দুনিয়া উজালা হবে, পরকাল আলোকিত হবে। পরকালে চিন্তা, ভাবনা, টেনশন, পেরেশানি, হতাশা, হয়রানি, দুঃখ, দুর্দশা কিচ্ছু থাকবে না। দর্শক, দুনিয়াতে আমরা কেউ ধনী, কেউ গরিব, কেউ সম্মানিত, কেউ অসম্মানিত, কেউ ক্ষমতাশালী, কেউ ক্ষমতা ছাড়া, কেউ নারী, কেউ পুরুষ, দুনিয়ার এই মার প্যাচের মধ্যে আমরা জীবন পার করতেছি। পরকালে যদি আমাদের আমল থাকে, সওয়াব থাকে, তাহলে আমাদের কিন্তু এই রকমের কোনো বৈষম্যতা আসবে না পরকালে। পরকালে খুব সহজে, সস্তায়, ইজিলি, স্বাভাবিকভাবে, সাধারণভাবে নাজাত পেয়ে জান্নাতে ঢুকে যেতে পারবো। রব্বে কারিম তিনি ভীষণ দয়ালু। তিনি চান না তার কোনো বান্দা জাহান্নামে যাক, পরকালে এসে হেনস্থার শিকার হোক, পরকালে তার কোনো বান্দা এসে আসামির কাঠগড়ায় দাঁড়াক। এটা আল্লাহ তাআলা কোনোভাবেই চান না। দর্শক, দুনিয়াতে কোনো বাবা এটা চাইবে না তার সন্তান আসামির কাঠগড়ায় আদালতে গিয়ে দাঁড়াক। কোনো কারণে, মিথ্যা মামলায় হোক বা সত্য মামলায় হোক, কোনো বাবা এটা কামনা করবে না যে আমার কলিজার টুকরা সন্তান বিচারকের সামনে আসামির কাঠগড়ায় দাঁড়াক। বাবার চাহিদা হলো এটা, আমার সন্তান নিরাপদ থাকবে, আমার সন্তান শাস্তি থেকে সবসময় নিরাপদ থাকবে, আমার সন্তান সবসময় সব অপরাধ থেকে দূরে থাকবে। এটা বাবার চাহিদা। বাবা চায় তার সন্তানকে ভালো রাখতে, ভালো খাওয়াতে, ভালো পজিশনে নিতে, ঠিক না? আল্লাহ তাআলা বাবার মতো না, তবে বাবার চাইতে কোটি গুণ বেশি দয়ালু। রব্বে কারিম মহান আল্লাহ তাআলা পরকালে বান্দাকে এত দয়া করবেন, এত দয়া করবেন, যেটা আপনি এখন চিন্তাও করতে পারেন না। দেখুন, আমাদের বাপ মা এত ফিকির করে, আমরা বাপ মার জন্য এত চিন্তা করি, এই সামান্য একটু ভালোবাসার কারণে নয়, এতটুকু ভালোবাসা। আর আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন 99 গুণ বেশি। আরও সহজে বলি, মনে করেন আপনাকে যত মানুষ ভালোবাসে, আপনার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী, দেশবাসী, গ্রামবাসী, ইন্টারনেটের যত মানুষ যেখানে যতভাবে ভালোবাসে, এই সবার ভালোবাসা এক পাল্লায় রাখবেন, আল্লাহ তাআলার ভালোবাসা অপর পাল্লায় রাখবেন। সবার ভালোবাসা যদি হয় 1 কেজি, আল্লাহ তাআলা আপনাকে যেই ভালোবাসা দেন, সেই ভালোবাসার ওজন হবে 100 কোটি মন বা তার চাইতেও বেশি। রব্বে কারিম এত বেশি আপনাকে ভালোবাসে, এত বেশি ভালোবাসে। রব্বে কারিম চান আপনি খুব সহজে পার পেয়ে যান, আপনি খুব সহজে নাজাত পেয়ে যান। দেখুন, পরকাল কিন্তু এমন না আপনি উঠলেন আর ফেরেশতারা আপনাকে বাইরিয়া মিজানের পাল্লার কাছে নিল, ওজন দিল। সরকারি অফিসে মনে করেন দুর্নীতির, হয়রানির শেষ নাই। তো ওই রকম যদি পরকাল ভাবেন, তাহলে তো আপনার ভুল হবে। মনে করেন আপনার আমলনামা মাপা হলো,
এরপরে ফেরেশতারা একটু কম দেখলে আপনার হাত পা বেঁধে জাহান্নামের দিকে নিয়ে যাবে, জাহান্নামে ফেলে দেবে। এত সস্তা ওয়াজ হয়তো আপনি শুনেছেন, কিন্তু বিষয়টা তো সহজ না। একজন মানুষ জাহান্নামে যাবে, এটা খুব কঠিন একটা স্টেপ, এটা লং প্রসেসিং, এটা লম্বা একটা সময় সাপেক্ষ। হ্যাঁ, একটা মানুষ গুনাহগার, জাহান্নামের উপযোগী, তবে জাহান্নামের উপযোগী হলো এই বান্দাটা সহজে জাহান্নামে যাবে না। দেখুন, সহজে একটা বিষয় বুঝেন। মনে করেন একটা আসামি দুনিয়াতে কেউ কাউকে মার্ডার করেছে, অনেক বড় অপরাধ। মার্ডার করলে তার বিচার কি আমাদের দেশে? মৃত্যুদণ্ড। আর আপনি কি জানেন, যদি কেউ কাউকে মার্ডার করে তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার জন্য আমাদের দেশে 10 বছর, 20 বছর, 30 বছর পর্যন্ত সময় লাগে? যে মৃত্যুদণ্ডের মধ্যে কোনো সন্দেহ নাই, যেই খুনের মধ্যে কোনো সন্দেহ নাই, আসামি নিজেই স্বীকার করেছে হ্যাঁ আমি খুন করেছি, এরকম আসামিকে ফাঁসির কাস্টে ঝুলাতে বহু সময় নেয়। তো রব, দুনিয়ার আদালত যদি এত লং প্রসেসিংয়ে যায়, রব বান্দাকে তো অনেক ভালোবাসে, ঠিক না? আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দা শর্টভাবে জাহান্নামে পড়ে যাক। আল্লাহ তাআলা বান্দাকে পরকালে চান্স দিবেন, সুযোগ দিবেন, বান্দাকে মাপ পাওয়ার উসিলা তালাশ করতে, বাহানা খুঁজতে সুযোগ দিবেন। বোঝেন না এই বিষয়টা? দেখুন, আল্লাহ রব্বুল আলামিন আপনাকে ভালোবাসেন, আপনাকে দয়া করেন। তাই আপনি যখন জাহান্নামীর আসামি হয়ে যাবেন কোনো কারণে, গুনাহ বেশি হওয়ার কারণে, তো ফেরেশতারা কিন্তু আপনাকে জাহান্নামে ফেলে দিবে না সাথে সাথে। আল্লাহ তাআলাকে বলবে, আল্লাহ হিসাব নিকাশ হয়েছে, এই লোকটা জাহান্নামের উপযোগী, কি করব? আল্লাহ তাআলা বলবেন, ফেরেশতারা আমার বান্দাটা গুনাহ বেশি করেছে, ঠিক আছে, সওয়াব কম, ঠিক আছে, আমি বুঝলাম, মানলাম। আমার বান্দার হিসাব নিকাশ তো করা হয়েছে, তোমরা করেছো, তো এখন তোমাদের কাজ শেষ, তোমরা একটু দূরে যাও। আমি আমার বান্দার কানে কানে কিছু বলতে চাই, গোপনে পার্সোনালি কিছু বলতে চাই, গোপন আলাপ করতে চাই। হাদিসে এসেছে আল্লাহ এই বান্দাকে পার্সোনালি ডাকবেন, গোপন কামরায় নিয়ে যাবেন, একা একই কথা বলবেন, কেউ থাকবে না, না কোনো ফেরেশতা, না কোনো মানুষ, না কোনো নবী রাসূল, কেউ থাকবে না। আল্লাহ এবং তার গোলাম, তার বান্দা সেখানে থাকবে। আল্লাহ বলবেন, বান্দা তুমি অনেক গুনাহ করেছো, তুমি তো এখন জাহান্নামী, তোমাকে যদি জাহান্নামে ফেলতে যাই, হাসরের ময়দানে তো আমার রাসূল আছেন, তিনি কষ্ট পাবেন, কারণ তুমি তার উম্মত। আমি কথা দিয়েছি তার কোনো উম্মতকে আমি জাহান্নামে ফেলবো না, তো তোমাকে তো আমাকে মাফ করতে হবে, আমার তো তোমাকে জান্নাত দিতে হবে। তো আমি তোমাকে কেমনে জান্নাত দিই বলো? আমার ফেরেশতারা হিসাব নিকাশ তো করে দেখেছে তোমার গুনাহ বেশি, তো আমাকে তুমি কিছু ভালো কাজ দেখাও, একটা উসিলা দেখাও, যে কারণে আমি তোমাকে মাফ করতে পারি, আমি তোমাকে ক্ষমা করতে পারি। ওই বান্দাটা কিছুই দেখাতে পারবে না, কিচ্ছু দেখাতে পারবে না। বান্দাটা মাথা নিচ দিক করে বান্দাটা লজ্জা আর আফসোস প্রকাশ করবে, আল্লাহ কিচ্ছু করতে পারি নাই, মাফ করে দাও আল্লাহ, কিচ্ছু করতে পারি নাই। দেখুন, আল্লাহ যে গফফার, আপনি তো জানেন যে আল্লাহ ক্ষমাশীল, ঠিক না? তো আল্লাহ তাআলা কতটুকু ক্ষমাশীল এটা আপনি বুঝতে পারবেন প্রকৃতভাবে হাসরের ময়দানে। এটা দুনিয়ায় ওইভাবে বোঝা যায় না। আপনার 60-70 বছরের গুনাহ নিয়ে যখন আপনি আল্লাহ তাআলার সামনে দাঁড়াবেন আর বলবেন আল্লাহ কিছু করতে পারি নাই, আল্লাহ তখন বলবেন, বান্দা কি হয়েছে? আমি গফফার, তুই জানিস নাই দুনিয়ায়, তো আমি এখন তোকে ক্ষমা করে দিলাম।
যা জান্নাতে ঢুকে যা, তুই আমার বন্ধুর উম্মত, তোকে আমি শাস্তি দিতে পারি? কক্ষণই না, যা জান্নাতে ঢুকে যা। আল্লাহ এভাবে বলবেন। তো ওই বান্দাটাকে আল্লাহ বলবেন, বান্দা এত গুনাহ, কি করে তোকে জান্নাত দিয়ে একটা উসিলা দেখা? ওই বান্দা কিচ্ছু দেখাতে পারবে না। আল্লাহ তাআলা নিজে তখন তার আমলনামা খুঁজবেন। বান্দা, তুই তো তোর কোন আমল খুঁজে পাচ্ছিস না, কারো থেকে একটা সোয়াবও জোগাড় করতে পারতেছিস না, তো তোকে তো জান্নাত দিতে হবে, কিভাবে দিব? আল্লাহ তাআলা তখন কেমন যেন তার আমল নামাটা নিজে খুঁজবেন, তার ৭০ বছরের আমল নামা একটার পর একটা পৃষ্ঠা উল্টাবেন, কোনো পৃষ্ঠাতে কোনো সোয়াব থাকবে না। আল্লাহ তাআলা একটা সোয়াব খুঁজে পাবেন, আর সেটা হলো কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বাক্যটা শুধুমাত্র তার আমল নামায় খুঁজে পাওয়া যাবে। আল্লাহ তাআলা এই বাক্যটা পাঠ করার উসিলা দিয়ে হাসরবাসীকে লক্ষ্য করে বলবেন, আমি আমার এই বান্দাকে ক্ষমা করলাম, আমি আমার এই বান্দাকে জান্নাতের মেহমান বানায়া দিলাম। দুরূদ শরীফের কথা আমি বলছি না, দেখুন এই রকমের সিচুয়েশনে আরেকটা বান্দা এমন অবস্থা হবে যে ওই লোকটার অনেকটা জাহান্নামের ফয়সালা হয়েই গেছে। আল্লাহ বলেছেন, যাও তাকে জাহান্নামে ফেলে দিয়ে আসো, তার কোনো বাঁচার অধিকার নাই, কারণ তার কিছুই নাই, কি দিয়ে তাকে বাঁচাবো, কোনো আমলেই তার নাই। তো দিন শেষে বা একটা পর্যায়ে গিয়ে এই লোকটার ক্ষেত্রেও নাজাতের ফয়সালা আসবে, আর সেটা হলো দুরুদের মাধ্যমে। তা কীভাবে? আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে যখন জাহান্নামে যাবে, নবী তাকে চিনে ফেলবে, এ তো আমার উম্মত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন তার দুরুদের যেই সমাহার, দুরুদের যেই গোডাউন ফ্যাক্টরি, সেখানে দেখবেন যে এই উম্মতটা দুরুদ পড়েছিল দুনিয়ায়। তো আল্লাহ তাআলার নবী তখন ওই দুরুদ যেহেতু দুনিয়ায় সে পড়েছিল, এই উসিলা করে নবীজি তাকে সুপারিশ করে বা বিভিন্নভাবে আল্লাহ তাআলার কাছে বলে জান্নাতের ফয়সালা করে দেবেন। বুঝতে পেরেছেন? তো অনেক দাপটশালী কথা বললাম, অনেক ক্ষমতাশালী কথা বললাম। আমার এই কথা উড়িয়ে দেওয়ার মতো বা আমার এই কথাকে ফেলে দেওয়ার মতো, আমার এই কথাকে অযৌক্তিক বা বিশ্বাসযোগ্য না এমন ধারণা করার মতো অধিকার আপনার নাই। কারণ আমি কোরআন ও হাদিসের কথাগুলো একদম সহজ বাংলায় আপনাকে বলেছি। তাই কোরআন হাদিসের কথা এটা মানবেন, বিশ্বাস করবেন এবং আমল করবেন। কালিমায়ে শাহাদাত, দুরূদ শরীফ হাশরের ময়দানে কোটি 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 মানুষকে মুক্ত করবে জাহান্নাম থেকে, জান্নাতে প্রবেশ করাবে, দাখিল করাবে। হাশরের ময়দানের ঘটনা হবে 50,000 বছরের। 50,000 বছরে অনেক কিছু ঘটবে। দেখুন আমাদের বয়স কত? 30, 40, 50, 60, 70 বছর, আর হাশরের বয়সটা হবে 50,000 বছরের। তো সেখানে আপনার সাথে অনেক কিছু ঘটবে। এই 50 বছরে যেমন আপনি অনেক কিছুর সাক্ষী হয়েছেন, জন্ম নিয়েছেন, শিক্ষা নিয়েছেন, প্রতিষ্ঠানে গিয়েছেন, ঘোরাফেরা করেছেন, বিবাহ শাদী করেছেন, বাচ্চা হয়েছে, সংসার করেছেন, চাকরি করেছেন, খেলাধুলা করেছেন, বন্ধু হয়েছে, শত্রুতা হয়েছে, বাড়ি হয়েছে, গাড়ি হয়েছে, হারিয়েছেন, ঠকেছেন, রোগ হয়েছে, অনেক কিছুর সাক্ষী আপনি হয়েছেন। আর হাশরের ময়দানটা হবে 50,000 বছরের। সেখানে আপনাকে আরও অনেক কিছুর সাক্ষী হতে হবে, আরও অনেক অভিজ্ঞতার সাথে আপনাকে যেতে হবে। এমন না যে পরকালে উঠলেন আর টুপ করে জান্নাতে ঢুকে গেলেন বা টুপ করে জাহান্নামে পড়ে গেলেন, এত সস্তা কিন্তু না। জাহান্নামে যাওয়া পরকালে, আমি কিন্তু কাফেরদের কথা বলছি না, কাফেররা তো টুপ করে জাহান্নামে চলে যাবে,
এরা উঠবে আর জাহান্নামে যাবে। আমরা যারা মুমিন মুসলমান আছি না, আমাদের জাহান্নামে যাওয়ার পথটা খুবই অন্ধকার। সহজে কেউ জাহান্নামে যাবে না, একদম সহজে কোনো মুমিন মুসলমান জাহান্নামে যাবে না, এটা আপনাকে মানতে হবে। দেখুন, আমি আপনাকে উদাহরণ দেব না। মনে করেন একটা ছেলে, একটা যুবক 30 বছর বয়সে মারা গিয়েছে। ধরেন তার নাম আবু হানিফ। এই আবু হানিফ 30 বছর সমাজে চলেছে, মানুষের সাথে চলেছে, শিক্ষা দীক্ষা নিয়েছে, দিন শেষে সে মারা গিয়েছে। তো আবু হানিফকে আল্লাহ তাআলা পরকালে উঠাবেন আর জাহান্নামে ফেলে দেবেন এমন না, বরং তাকে উঠানো হবে, তাকে মিজানের দাঁড়িপাল্লার কাছে নেওয়া হবে। যদি তার সওয়াব কম হয়, তাকে সুযোগ দেওয়া হবে সওয়াব অন্বেষণ করার। তো মনে করেন আবু হানিফের সওয়াব একটা কম আছে, সে হাশরের ময়দান খুঁজতে পারবে, কেউ তাকে একটা সওয়াব দেয় কি দেয় না। তো আবু হানিফ 50,000 বছর, 50 বছর বা 100 বছর কিন্তু না, 50,000 বছর টাইম পাবে, সুযোগ পাবে কি তার একটা নেকি জোগাড় করার। একটা মানুষের কাছে গিয়ে যদি সে বারবার বলে, অনুনয় বিনয় করে, তাহলে সে একটা নেকি পেয়েও যেতে পারে। আমরা তো জানি হাশরের ময়দানে কেউ কাকে নেকি দিবে না, হ্যাঁ এটা বাস্তব কথা। তবে মনে করেন আবু হানিফ একজন মসজিদের ইমাম সাহেবের কাছে গেল, যে অলরেডি জান্নাতের সুসংবাদ পেয়েছে, অলরেডি জান্নাতের সুসংবাদ পেয়েছে, তার গোডাউনে লক্ষ লক্ষ নেকির ভান্ডার আছে। সে যদি ওই ইমাম সাহেবের সাথে গিয়ে একটু বলতে পারে, হুজুর আমি তো আপনাকে দুনিয়াতে একবার উজুতে সাহায্য করেছিলাম, আপনার একটা জামা ধুয়ে দিয়েছিলাম, বা আমি একবার আপনাকে নাস্তা খাইয়েছিলাম, এভাবে বলে যদি হুজুরকে একটু বলতে পারে, বোঝাতে পারে, তো হুজুর কিন্তু খুশি হয়ে, মসজিদের ইমাম তাকে খুশি হয়ে একটা নেকি দিয়েও দিতে পারে। হাদিস এমন আছে যে পরকালে এক বান্দা ন্যাক অন্যকে দিয়ে দিয়েছে। তো যেখানে হাদিস আছে যে এক বান্দা অপর বান্দাকে ন্যাক দিয়ে দিয়েছে, অথচ যে দিয়েছে তার ন্যাক বলতে তেমন কিছুই নাই, শুধু গুনার গুণা, ন্যাক খুব কম, একটা ন্যাক আছে। তো এমন বান্দা যদি পরকালে অপর একজন বান্দাকে ন্যাক দিয়ে দিতে পারে, তাহলে যার সওয়াবের কোনো শেষ নাই, যে অলরেডি জান্নাতের সুসংবাদ পেয়ে বসে আছে, তার কাছে যদি আবু হানিফ গিয়ে কোনো একটা উসিলা দিয়ে সওয়াব চাইতে পারে, তাহলে সে হয়তো, নিশ্চিত কিন্তু আমি বলছি না, হয়তো তাকে সওয়াব দিয়েও দিতে পারে। আর একটা সওয়াব যখন সে পেয়ে যাবে, আল্লাহর কাছে এসে বলবে, আল্লাহ সওয়াব পেয়ে গিয়েছি, এবার হিসাব করো। আল্লাহ আবার হিসাব করবেন, আল্লাহ তাআলা তাকে এবার জান্নাত দিয়ে দেবেন। দুনিয়াতে বিচারের নিয়ম কি? মনে করেন এক কোর্টে আপনার বিরুদ্ধে রায় গেল, আপনি আরেক কোর্টে আপিল করলেন, আরেক কোর্টে আপিল করলেন, প্রমাণ ভালোভাবে নিয়ে আরেক কোর্টে গেলেন, সাক্ষী ভালোভাবে জোগাড় করে আরেক কোর্টে গেলেন। তো দিন শেষে দেখা গেল আপনি যদি সত্যবাদী হন বা আপনি যদি ওই রকমের কিছু হন, আদালত আপনাকে মুক্তি দেবে। তো হাশরের ময়দানে এমনটা আপনার সাথে হতে পারে যে আপনি আসলে, আবু হানিফ আসলে হয়তো জাহান্নামের উপযোগী, কিন্তু সে পরিশ্রম করে 10 জন মানুষের কাছে গিয়ে একটা নেকি কামাই করেছে, যার কারণে সে জান্নাতের মালিক হয়ে গিয়েছে। এখন আসুন, আবু হানিফ একটা নেকি পায় না, কেউ তাকে নেকি দেয় না। তো আল্লাহ তাআলা তখন আবু হানিফকে লক্ষ্য করে বলবেন, আবু হানিফ তোমাকে তো কেউ নেকি দিচ্ছে না, তোমার তো শুধু একটা নেকিরই টান, তো তোমার তো সওয়াব কম বেশি আছে, তোমার তো গুনাহ তেমন বেশি না, মাঝে মধ্যে আমার আমল করেছো, যাও আমি তোমাকে আমার দরবার থেকে একটা নেকি দিয়ে দিলাম। দেখুন, যার একটা নেকি কম, সে আল্লাহ তাআলা দরবার থেকে একটা নেকি পাবে, এটা বিশ্বাস করাটা খুব কঠিন হবে না, যদি আপনি ওই হাদিসগুলো শোনেন বা বিশ্বাস করেন, যেখানে বলা আছে যে যার 70 বছরের মধ্যে কোনো সওয়াব নেই, শুধু গুনাহ আর গুনাহ, এমন পাপীকে আল্লাহ তাআলা জান্নাত দিয়েছেন। এই হাদিসগুলো যদি শোনেন, তাহলে আবু হানিফ আল্লাহ তাআলা দরবার থেকে একটা নেকি পাবে,
এটা খুব স্বাভাবিকভাবেই যুক্তিতে ধরে। তো হাসরের ময়দানে আপনি উঠবেন আর জাহান্নামে চলে যাবেন, এতটা সহজ কিন্তু না। বিশেষ করে আপনি যদি দুরূদ পাঠকারী হন, দুরূদ শরীফ যদি আপনি মুখ দ্বারা বের করেন, তাহলে আমার মনে হয় না যে আপনি জাহান্নামে পড়বেন। দেখুন, জাহান্নামে দরুদ পাঠকারী ব্যক্তি যেতে পারে না, জাহান্নামে জিকিরকারী যেতে পারে না, জাহান্নামে যারা দুরুদ জিকির ইত্যাদির উপর আমল করে তারা প্রবেশ করবে না। জাহান্নাম তো দুরুদ পাঠকারীর জন্য না, জাহান্নাম তো জিকিরকারীর জন্য না। আপনি কেন বোঝেন না এই সহজ কথাটা? জাহান্নামে যাওয়ার জন্য মানুষেরও অভাব নাই, জিনেরও অভাব নাই, ইয়াজুজ মাজুজ তো আছেই। তো আমরা যারা আমলকারী, দুরুদ পাঠকারী, জিকিরকারী, আমরা কেন জাহান্নামে যাব? যদি জাহান্নামেই আমরা যেতাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুরুদ পাঠ করা, জিকির করার সুযোগ তৌফিক দিতেন না। সহজ কথা বুঝেছেন? হাদিসে এসেছে, আল্লাহ তাআলা যার কল্যাণ চান, মঙ্গল চান, ভালাই চান, তাকে দ্বীনি জ্ঞান শেখান, তাকে আমল করার তৌফিক দান করেন। তো পরিশেষে সারসংক্ষেপ কথা হলো, আমরা মুমিন মুসলমান, আমরা এটা বিশ্বাস করতেই পারি রব মহান আল্লাহ তাআলা সীমাহীন দয়ালু, তিনি আমাদের প্রতি দয়া করবেন পরকালে যদি আমরা দুরূদ শরীফ পাঠ করতে পারি। অনেক দুরূদ শরীফ আছে, যেটা ইচ্ছা পড়তে পারেন, যেটা ইচ্ছা পড়তে পারেন। দুরূদ শরীফের মূল কথাই হলো যে আমি নবীর প্রশংসা করতেছি, আমি নবীজির সম্মান কামনা করতেছি, নবীজির সম্মান এখন যেখানে আছে সেখান থেকে যাতে আরও বেশি বেড়ে যায় সেটা আমি কামনা করতেছি। তো এটাই হলো দুরূদের মূল অর্থ। তাই এই অর্থের দিকে খেয়াল করে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন, সহিহ দুরূদ বিশুদ্ধভাবে পড়তে পারেন। তো আমি আপনাকে একটা দুরূদ এভাবে পড়তে বলবো, এই দুরূদটার মধ্যে আল্লাহ তাআলার প্রশংসাও রয়েছে এবং দুরূদও রয়েছে। এটা যদি আপনি পড়েন, আশা করি আপনি অনেক বেশি উপকার পাবেন। আমি দুইটা দুরূদ আপনাকে বলবো। প্রথমটা হলো আলহামদুলিল্লাহি ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আলহামদুলিল্লাহি ওয়াসসালামু আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, এটা পড়বেন। আরেকটা দুরূদ আপনাকে বলবো, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এই দুইটা আপনি পড়ার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ এই দুরূদ এবং আল্লাহ তাআলার প্রশংসা মাখানো এই বাক্য দুটি যদি আপনি পড়তে পারেন, আপনি জিতে যাবেন। আপনার দেহ জাহান্নাম থেকে বেঁচে যাবে ইনশাআল্লাহ, আপনি জান্নাতের অধিবাসী হয়ে যাবেন ইনশাআল্লাহ। দর্শক, পরিশেষে একটা কথা বলবো, সব কিছুই আল্লাহ তাআলার হাতে। আমি আপনি আমল করে, আমি আপনি বলে কেহ জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহ না চান। আর আল্লাহ তাআলা যদি চান আমরা জান্নাতে যেতে পারবো। তাই আমার বলা বা আপনার আমল করা কোনোটাই কাজে আসবে না যদি আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি না হন। তাই আমরা সব সময় এই দোয়া করব যাতে আল্লাহ তাআলা আমাদের প্রতি খুশি হন, আমাদের প্রতি তিনি রাগ না করেন। ফেরাউনের মতো, মিস্টার ইবলিসের মতো আমাদের প্রতি যাতে আল্লাহ তাআলা রাগান্বিত না হন, আমাদের প্রতি যাতে আল্লাহ তাআলা দয়ার সুরে কথা বলেন, মায়াবী চোখে দেখেন, তাহলেই আল্লাহ তাআলার মায়াবী দৃষ্টি যার উপর পড়বে সে জাহান্নামে যাবে। এটা ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন। দুরূদগুলো আপনি যে কোনো সময় পড়তে পারেন, নামাজের পরে, ঘুমের আগে, অথবা জায়নামাজে বসে আকাশের দিকে তাকিয়ে পড়তে পারেন, ইনশাআল্লাহ উপকার পাবেন। দর্শক, আমার মাদ্রাসা সম্পর্কে বলতে ভুলে যাচ্ছি না, আমি অবশ্যই স্মরণ আছে আপনাদের ইনশাআল্লাহ। আমার মাদ্রাসায় ছাত্রী আছে, তারা এখানে খাচ্ছে, ঘুমাচ্ছে, থাকছে,
ফ্রিতে এতিম আছে 8 জনের মতো। আর যাদের বাবা মা নাই তারা এখানে থাকে, খায়, ঘুমায়, কোরআন শরীফ পড়ে, হাদিস পড়ে, লেখে, বাংলা, অঙ্ক, ইংরাজি সব মিলিয়ে আমাদের এই মাদ্রাসাটা ভালোই চলতেছে এতিম অসহায় ছাত্রীদেরকে নিয়ে। তো এই দানটা কিন্তু আপনারাই করতেছেন, হ্যাঁ, আপনারাই কিন্তু আমাদের এই মাদ্রাসাটা এতদূর নিয়ে এসেছেন। তাই অবশ্যই দানকে অব্যাহত রাখবেন, দানকে চালু রাখবেন, ইনশাল্লাহ সওয়াব পাবেন। যাদের সুযোগ আছে, সময় আছে, অবশ্যই আমাদের মাদ্রাসায় এসে ঘুরে যাবেন, ভালো লাগবে ইনশাআল্লাহ, কথা দিচ্ছি। ভালো থাকেন, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমার এতিম বাচ্চাদের জন্য, এতিম ছাত্রীদের জন্য 1 মাসের খাবারের ব্যবস্থা করতে পারলাম একজনের অনুদানের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ছাত্রীরা এখানে 14 বস্তা চাল আছে, 1 বস্তা ডাল, 65 কেজি আলু, এখানে 25 কেজি পেঁয়াজ এবং আদা, রসুন, গরম মশলা, ওইখানে 20 লিটার তেল সহ, ওইখানে মরিচ সহ যেখানে যা লাগে, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এখানে যেখানে যে রুটিন দেয়া আছে সেই রুটিন মাফিক আমি খাবারের চেষ্টা করব ছাত্রীদেরকে ইনশাল্লাহ। এখানে যথেষ্ট পরিমাণে লবণ আছে, আর মাদ্রাসার ফ্রিজ এখানে আছে, মাদ্রাসার ফ্রিজে যথেষ্ট পরিমাণ খাবার আমি কিনে রেখেছি অনুদানের মাধ্যমে। এখানে মাছ আছে যথেষ্ট পরিমাণ, বড় ফ্রিজ, এখানে নিচে কোরবানির মাংস আছে। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমি আমার ছাত্রীদেরকে, এতিম বাচ্চাদেরকে খাওয়াতে পারবো পুরো মাস জুড়ে ইনশাআল্লাহ। আর আমার এতিম ছাত্রীরা এখানেই থাকে, আমি আপনাদেরকে একটু লাইনে দেখাচ্ছি। দেখেন, এটা হলো আমার এতিম বাচ্চাদের থাকার মাদ্রাসার জায়গা। এখন দেখতে হচ্ছে ছাত্রীরা ঘুমাচ্ছে, জোহরের আগে পর্যন্ত পড়েছিল, এখন আরামে ঘুমাচ্ছে তারা। আসরের আগে নামাজের জন্য উঠাই দেব, এরপরে বিকালে খেলাধুলা করবে, এরপরে সারা রাত্র অর্থাৎ 10টা পর্যন্ত পড়াশোনা করবে, এরপরে আবার ঘুমাবে, এরপরে 3:30 বাজে তাদেরকে জাগিয়ে দেবে। এভাবেই তারা দৈনন্দিন এখানে খাচ্ছে, যাচ্ছে এবং পড়াশোনা করছে, কোরআন শিখছে আলহামদুলিল্লাহ।